বাজান, আমার কোমরটার দিকে লক্ষ্য রাখবেন। আমি ছেলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা বলছি। একটি কথা বলতেছে, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাম নিলে ক্ষতিপূর্ণ হবে। আমি যখন দাঁড়াবো, যা সৃষ্টিকর্তা একবার আল্লাহ পাককে স্মরণ করবে। দাঁড় করেন দেখি। আল্লাহ একবার। তবে এই পর্যায়ে যে খেলাটি দেখবেন, খেলাটির আবিষ্কারক আমি নিজে। তবে এই খেলাটি আমি সারা বাংলাদেশের মধ্যে আবিষ্কার করেছি। আর এই খেলাটি সর্বপ্রথম আমার দুটো ছাত্র আছে, ওরা দেখা। তবে বাজান, আমার বয়স কিন্তু অনেক বেশি। অনেকে বলতে পারবেন ছেলে মানুষ না, আমার ছেলে নিউটনে পড়তেছে। তাহলে বলেন তো আমার বয়স হতে পারে কতগুলো? তবে এ পর্যায়ে যে খেলাটি দেখবেন, এ পর্যায়ে আর কি আন্তর্জাতিক মানে খেলা দেখবেন, খেলার দিকে লক্ষ্য রাখবেন। আর বাচ্চাগুলোকে বলবো কথা বলা যাবে না, হ্যাঁ। বাজান, কথা বললে বুঝতে পারবেন, একটু কথাগুলো শুনবেন। এতক্ষণে কতগুলো খেলা দেখেছেন, আর বর্তমানে যে খেলা দেখতে চলেছেন, এই খেলাটি একটি জীবন বাজি খেলা। বাড়িতে বড় বড় ওই পাতার ঘরটা তোলায়। তবে এই খেলাটি দেখার সময় আমার কন্টিনিউ ভাবে নিঃশ্বাসটা হাত রেখে বন্ধ রেখে দেখাইতে হয়। যদি আমি একবার ভুল ক্রমে এখানে নিঃশ্বাস নেই, রিংগুলো যদি কোমর বরাবর আটকে যায়, আপনাদের বাজারে হাসপাতালে কেউ কাটিয়ে ওখানে বাঁচাইতে পারবেন না। তবে দাদু ভাই, এই যে রিং গুলো দেখতেছেন, অনেকে বলতে পারেন এইগুলো রিঙ্গের খেলা, কি দেখাইবে। তবে বাজান, যদি একবার ভুল ক্রমে নিঃশ্বাস নেই, এই রিং গুলো যদি আমার কোমর বরাবর আটকে যায়, আপনাদের বাজারে হাসপাতালে কাটিয়ে বাঁচাতে পারবেন না। একটি ইংলিশ ভাষা বলা হয় ডেড বডি, বাংলায় বলা হয় মৃত্যু লাশ। কার মৃত্যু কোথায় আছে, কোনো বাবাজি, কোনো ভাই, কোনো বন্ধু এখানে বলতে পারবেন? মনে হয় আপনাদের এই রথের বাজারে মানুষ বলতে পারে কবে মৃত্যু হবে, তার জন্য সঠিকভাবে জবাব পাইলাম না। বলতে পারেন নাকি? তা আপনাদের কাছ থেকে একটি জিনিস চাবো, দেওয়া যাবে আমাকে? অনেকের মুখ কালো হয়ে গেছে, মনে মনে ভাবতেছে শালা এবার টাকা চাইবে, তাই না? মাফ করবেন। যদিও আমি গরিবের সন্তান, আমার ফুটপাতে বাড়ি, আল্লাহর কসমকে বলতেছি, আমার বড় ঘর স্বপ্ন নাই। পৃথিবীতে বেঁচে আছে আমার গর্ভধারণী মাঝে, মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। পৃথিবীতে বেঁচে আছে আমার জন্মদাতা পিতা, যে পিতা না হলে আমি জীবনে এই পৃথিবীতে আসতাম না। পৃথিবীতে বেঁচে আছে আমার একটি ছোট ভাই বোন, নিজের সংসার, তাদেরকে নিয়ে আমি ছেলে যদি দুবেলা ডাল ভাত খেতে পারি, আর সঠিকভাবে সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ইবাদত করতে পারি, সে আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া জ্ঞাপন করি। তাহলে আপনাদের কাছে কি জিনিস চাচ্ছি, তাই না? আপনারা প্রতিটি মানুষ আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন খেলাটি করে মা বাবার সন্তান, মা বাবার বুকে ফেলে দিতে পারি। দৌড়া করা যাবে না? আরেকটি কথা, এটা হচ্ছে ফার্স্ট লাস্ট কথা। কালি এই কথার যদি উত্তর যা থেকে আপনারা আমাকে দিবেন, বলেন তো বাজান, পৃথিবীর বুকে এমন একটি হিংস্র সাপ আছে, এমন একটি বিষাক্ত সাপ আছে, এই সাপটা যদি মানুষকে একবার সবল মারে, মানুষ তার বাঁচে না। সাপটার নাম কি কোনতো? বোমা সাপ, কিং কোবরা, মাসুয়ালাত। ইট ইজ নট, হতেই পারে না। এই সাহেব কিং কোবরা, মাসুয়ালাত, বোমা সাপে কামড় দিলে বলেন তো রোজা দিয়ে বিষ নামা যায় না? আধুনিক দেশের সায়েন্স বিজ্ঞান ডক্টর এমন একটি ভ্যাকসিন তৈরি করেছে, মানুষকে যদি সাপে কাটে এই ভ্যাকসিন শরীরের মধ্যে দিতে পারলে 20টা পর্যন্ত পানি কিন্তু হয়ে যায়, যা কি যায় না?
মনে রাখবেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট সাপ, সবচাইতে বিষাক্ত সাপ, সাপটার নাম কি আজকে আমার কাছ থেকে শুনে নেন। অ্যাটেনশন প্লিজ, মাই ল্যাঙ্গুয়েজ ফলো মি। সাপটার নাম হচ্ছে অভিশাপ। কি সাপ? অভিশাপ। কিভাবে জানেন? একজন ব্যক্তিকে যদি আপনি বিনা অন্যায় আঘাত করেন, আপনি এই এলাকার নেতা হতে পারেন, এই এলাকার মাস্তান হতে পারেন, আপনি এই এলাকার শিয়ান হতে পারেন, একজন মানুষকে যদি আপনি বিনা অন্যায় আঘাত করেন, ওই ব্যক্তি যদি মন থেকে কষ্ট পায় আর দু হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, একবার যদি মন থেকে অভিশাপ করে আর অভিশাপের বিস্তৃতি গায়ে লাগে, পৃথিবীর কোনো এমবিবিএস ডাক্তার, কোনো কবিরাজ নাই আপনাকে বা আমাকে ভালো করবে আল্লাহ যদি মাফ না করে। কথা কি খারাপ বলেছি? কেউ রাগ করলেন নাকি? রাগ করলে কিছু করার নেই। আমি এভাবেই কথা বলি, আই ডোন্ট কেয়ার, কাউকে পরোয়া করি না, অনলি ওয়ান ম্যানকে পরোয়া করি, সেটা হচ্ছে আমার স্রষ্টা। সো খেলাটিকে লক্ষ্য রাখবেন। ম্যাজিক বাজান, যাদের বিবেক আছে আমাকে দেখার পরে এই জমিনটার উপরে এক ফোঁটা চোখের পানি হলে আজকে ফেলবে। যাদের বিবেক নাই, ম্যাট পাগল, আজকে আমাকে দেখার পরে এখানে হাসাহাসিকে রিসার্চ করবে। আমি কথাটি কেন বলতেছি জানেন? আমরা যে কিডনিগুলোর জন্য কোটি কোটি টাকা খরচা করি, আমি ছেলে সেই কিডনিগুলোর উপরে জুলুম রেখে আমার গর্ভধারণী মা বাবার মুখে দুবেলা ডাল ভাত তুলে দেওয়ার জন্য, ছোট ভাই আছে, বোন আছে, তাদের লেখাপড়া খরচের জন্য আজকের এই মাহে রমজান মাস, নাজাতের মাস, মনে অনেক আশা আছে বাজান এই মাসে রোজা থাকার, কিন্তু ফ্যামিলিতে আমি একাই একজন কর্মজীবী, আমার ফ্যামিলিতে প্রায় 9 জন মানুষ। বাজান একদিন যদি কাজ না করি পুরো চুলায় আগুন ধরে না। বাজান ভাই একটা আছে, বোন আছে, তাদের লেখাপড়া খরচে আমার অনেক টাকা চলে যায়। মায়েরটা অসুস্থ, দাদিমা, দাদু, নিজের বাল বাচ্চা এবং কি স্ত্রী, তাদেরকে নিয়ে চলতেছে বাজান। বাজান এই রিংগুলো দেখতেছেন না, আমার কিডনিগুলোর উপরে চাপ দিয়ে 3 ইঞ্চি কোমরটাকে মাত্র 4 ইঞ্চি বানিয়েছে। বিশ্বাস হচ্ছে না? আমরা বাঙালি কথায় না কাজে বিশ্বাসী। আসলে কি রে ভাই, আল্লাহ আমি জানি না পৃথিবীর মধ্যে কতগুলো গুনাহ করেছে। আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহকে থেকে মাফ করে দাও। আল্লাহ আমার এই খেলাগুলো দেখে এখানে দেখার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ আমি যেন খেলাটি করে মা বাবার সন্তান, মা বাবার বুকে ফিরে দিতে পারি। আল্লাহ তার মধ্যে শক্তি দান করে দাও। আল্লাহ যদি আমার খেলাটি দেখাই থেকে এখানে মৃত্যু বনে যায়, আল্লাহ তোমার মৃত্যুর স্বাদ আমি হাসি মুখে গ্রহণ করবো, তবে মৃত্যুকালীন সময় তোমার পবিত্র বাণী আমার এই কণ্ঠতে জারিয়ে কই দাও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমার কোমরটার দিকে লক্ষ্য রাখবেন। আমি ছেলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা বলছি। একটি কথা বলতেছে, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাম নিলে ক্ষতিপূর্ণ হবে। আমি যখন দাঁড়াবো, যা সৃষ্টিকর্তা এবার আল্লাহ পাককে স্মরণ করবে। দাঁড় করেন দেখি। আল্লাহ আকবার।
না শরীরের সাথে একবার রিডিং করা হ্যাঁ দেখুন আর খেলা কিন্তু শেষ নাই, খেলা এখনো শেষ নাই, আরো খেলা আছে দেখবেন।